জাতিসংঘ মহাসচিব হিসেবে প্রায় এক দশক দায়িত্ব পালনকালে ইউক্রেন, গাজা ও ইরান যুদ্ধের মতো অনেক ভূরাজনৈতিক টানাপোড়েনের সাক্ষী হয়েছেন আন্তোনিও গুতেরেস। চলতি বছরে ৩১ ডিসেম্বর শেষ হবে তার দায়িত্বের মেয়াদ। একের পর এক যুদ্ধ, সংঘাত আর রাজনৈতিক অস্থিরতার মধ্যেই জাতিসংঘের নতুন শীর্ষ নেতৃত্ব বেছে নিতে ব্যস্ত সদস্য রাষ্ট্রগুলো। শুক্রবার প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ে দ্বিতীয়বারের মতো একটি প্রাথমিক ভোটে অংশ নেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। এতে শীর্ষে উঠে এসেছে জাতিসংঘে নিযুক্ত গায়ানার স্থায়ী প্রতিনিধি ক্যারোলিন রদ্রিগেজ বার্কেটের নাম। এরপর আছেন কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে জাতিসংঘে বাণিজ্য সংস্থার প্রধানের দায়িত্ব সামলানো রেবেকা গ্রিনস্প্যান। এছাড়া আছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাসেলথ, ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দা, সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি শাল সহ বেশ কয়েকজনের নাম। তবে রদ্রিগেজ বার্কেট ও রেবেকা গ্রিনস্প্যানকে ঘিরে সদস্য রাষ্ট্রগুলোর আগ্রহ বেশি। 52 বছর বয়সী রদ্রিগেজ বার্কেট গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। জাতিসংঘের শীর্ষ পদে নির্বাচিত হলে সংস্থাটির বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তিনি। অন্যদিকে মহাসচিব পদে প্রচারণার জন্য ইতোমধ্যে জাতিসংঘের বাণিজ্য সংস্থার প্রধানের পদ থেকে সাময়িক ছুটি নিয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। তার মতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য গড়া জাতিসংঘ নিজেই ভয়ভীতি কবলিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জাতিসংঘ সনদ অনুযায়ী মহাসচিব নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পরিষদের 15 সদস্য রাষ্ট্রের মধ্যে প্রার্থীকে অন্তত 9টি ভোট পেতে হবে। শুধু তাই নয়, ভেটো প্রদানকারী কোনো রাষ্ট্রের ভেটো পেলেই মহাসচিব হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে প্রার্থীদের। নিরাপত্তা পরিষদের ভোটাভুটি শেষে অনুমোদনের জন্য নির্বাচিত প্রার্থীদের নাম পাঠানো হবে সাধারণ পরিষদে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। In order for the armed forces to